হাই ফ্রেন্ডস, সারা রাত্রি ঠাকুর দেখেছি। রাত্রির জেগে ঠাকুর দেখা হয়েছে। খুব টায়ার্ড, কিন্তু বাড়ি ফিরেই আমরা স্নান টান করে নিয়েছি। এই বউ পুজো দিয়ে দিয়েছে অলরেডি, বাড়ির পুজো। তো এখন যোগাযন্ত্র চলছে, আমরা বেরোবো এক্ষুনি। স্নান টান করে রেডি হয়ে আমরা একদম রেডি, বেরোবো একটু ষষ্ঠী পুজোর জন্য। ঠাকুরকে শাড়িটা দেবো, ঠাকুরকে এই শাড়িটা দেওয়া হবে। তো টিল দেন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার ষষ্ঠী পুজোর অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এটা আমার দিদির বাড়ির পাড়ার পুজো। আমার কি ভাগ্য যে আমার শাড়িটা মা হাতে নিয়েছে, সত্যি আমার মনটা ভরে গেল। হ্যালো বন্ধুরা, আজকে সপ্তমী, মহাসপ্তমী। তো আমি একটু আমার পাড়ায় বসেছিলাম, দিদির বাড়ির ওখানেও পাড়ায় একটু সময় কাটিয়েছি, খুব মজা লেগেছে। ওখানে আমার দিদিও এসছিল, মানে মাসির মেয়ে আর কি, ওর সাথেও একটু আড্ডা মারলাম। আর আমার এখানে আজকে আমরা একটা বেরিয়েছিলাম বেহালায়, এত ভিড়, এত গাড়ি এবং এত রাস্তার অবস্থা খারাপ, এবং পুলিশ এমন করছে যে নামার কোনো উপায় নেই। আমরা জাস্ট গাড়ি করে একটু ঘুরলাম, কলকাতার আলো দেখলাম, প্যান্ডেল দেখলাম, ভিড় দেখলাম। কারণ এত ভিড়ের মধ্যে নেমে ঠাকুর দেখার মতন পজিশান আমার নেই। আর সত্যি কথা বলতে গাড়ি রাখা নিয়ে খুব সমস্যা। আর গাড়ি কলকাতার রাস্তায় নিয়ে বেরোনো মানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। ওই হেঁটে ঠাকুর দেখো, না হলে টোটো বা রিক্সা করে বা অটো করে ঠাকুর দেখো, ঠিক আছে। এটা আমি সবার জন্যই বলছি, গাড়ি নিয়ে বেরোলে একদম কিছু করা যাবে না। কারণ গাড়ি রাখার নো পার্কিং সব জায়গায় লেখা। পুজোর মধ্যে চারিদিকে দেখে নাও তোমরা, বাস দিয়ে ঘিরে রেখেছে। তার মধ্যে একটু ব্যাক সাইডের ক্যামেরায় দেখিয়ে দেবো, পুরো রাস্তা জ্যাম, কোনোভাবেই এগোতে পারছি না। তো এত রিস্ক নিয়ে শরীর খারাপ করে রাত জেগে লাইন দিয়ে দরকার নেই। এর থেকে ঘরে গিয়ে ভালো করে কিছু খাবার বানিয়ে গান চালিয়ে আমরা ঘরে গিয়ে একটা ছোট্ট করে পার্টি করবো। এমনিতেও আজকে আমার সোমবার, আমাদের আজকে ভেজ, এবং আমরা ভাত খাই না। আমার বাড়িতে যেহেতু শিব মন্দির আছে, এবং আমাদের এখানে রাস্তার খাবার আমরা কিছু খাইনি, আমরা শুধু সন্ধ্যা থেকে ঘুরেছি। হ্যাঁ, যখন আমাদের দিদির বাড়ি যেখানে আমি ছিলাম আর কি, ওই প্যান্ডেলে ছিলাম, তখন আমরা লুচি খেয়েছি প্রসাদের ভোগের, আর খেয়েছি লুচি দিয়ে বোঁদে দিয়ে খেয়েছি ভোগের। আর কালকে সকালে অষ্টমীর অঞ্জলি সকালবেলা আছে, তা আমার ওই জন্য আজকের আমি কোনো রিস্কই নিচ্ছি না। তো যে একটু দেখিয়ে দে সামনে আমাদের রাস্তাটা, দেখা এই যে বরিশা ক্লাবটা একটু দেখিয়ে দে। এই যে এটা বরিশা ক্লাব। এখানে ভিড় সেরকম যে আছে তা নয়, দেখে নেওয়া যাবে, কিন্তু গাড়ি রাখাটা খুব সমস্যা। আর ভীষণ পুলিশ প্রোটেকশন, আর ভীষণ ধরে নিচ্ছে গাড়ি। তো সেই জন্য আমরা কোনো রিস্ক নিইনি, আমরা আগে এগিয়ে যাচ্ছি। আমরা দেখছি অষ্টমী, নবমী, দশমী এখনও আছে, কখনো ফাঁকা পেলে আমরা অবশ্যই আসবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অষ্টমীর সাজ পুরো সেজে নিয়েছি, তোমরা বলবে আমাকে কেমন লাগছে। আর আমি এখন যাব অঞ্জলি দিতে, তারপরে অষ্টমীটা ভালোভাবে কি করছি দেখাবো। পুষ্পাঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছে, যে তোজো পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে, আমরা এখন বসে আছি। ভিডিও বানা, আমার মুখ সমেত।
আমরা সপ্তপদীতে খেতে এসেছি আজকে অষ্টমীর দিনে দুপুরে। খাবার এখনো আসেনি, সে আমার বউ আমার ছেলে, তো খাবার আসুক। কি কি খাবার আসছে অঞ্জলি আমরা দিয়ে এসছি, খুব ভালোভাবে দিয়েছে, একদম সামনে থেকে খুব সুন্দর করে দিয়েছে। যে আমরা এখন বরিশা ক্লাব এসেছি দেখতে খাওয়া দাওয়ার পরে। বরিশা ক্লাবের প্যান্ডেলে আছে এখন, সকালবেলা বলে অনেকটা ফাঁকা। ওখান থেকে তো মুখোশ মানুষের মায়ের মুখ থেকে ওই নিয়ে প্যান্ডেল বলেছি। একটু দেখ ফোনটা। হ্যালো বন্ধুরা, নবমীর সাজ আমি সেজে নিয়েছি, কেমন লাগছে তোমরা একটু জানিও। আর এখন মণ্ডপে যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে নবমী, চলে এসেছি মাকে দেখতে। দেখে নিন, মায়ের সামনে রয়েছি। এই আমরা একটু প্যান্ডেলে বসে আছি মায়ের সামনে, বসে দেখছি মাকে। এই প্যান্ডেলে ফ্যানের কাছে বসে থাকাই ভালো, ভিড়ে লাইন দিয়ে ঠাকুর দেখতে পাচ্ছি না, একটা দুটো দেখেছি ব্যাস, আর এনার্জি নেই। এই যে আমরা সবাই বসে আছি প্যান্ডেলে, আমি, আমার বর, ছেলে, মাস্টারদিদি আর জামাইবাবু যে টাটা করছে। রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে দেখেছো তোমরা? এখানে আমাদের অনেক আনন্দ হয়, ওই জন্য আমাদের বাইরে গিয়ে ঠাকুর দেখতে হয় না সেরকম ভাবে। হ্যালো বন্ধুরা, প্রথমেই জানাই বড়দেরকে আমার বিজয়ার প্রণাম এবং ছোটদেরকে আমার বিজয়ার ভালোবাসা। সবার জন্য শুভ বিজয়া। আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সবাইকে জানালাম এবং আমার পরিবার যারা হরগৌরী ব্লগে আছে তাদেরকেও জানাচ্ছি। এই পুজো শেষ হয়ে গেল, মা চলে যাবে, মনটা খারাপ। তো আজকে আমি যেখানে থাকি সেই পাড়ায় সিঁদুর খেলা ছিল, আমি সেখানে গিয়ে বরণ করলাম মাকে। আর আমি কালকেও আমার আগে যেখানে থাকতাম সেখানেও সিঁদুর খেলা আছে, আমি দেখছি যে ওটা আমি জয়েন করতে পারবো কি না।
তো আমি এটুকুনি বলবো, আবার আসছে বছর আবার মা আসবে, আবার অনেক সুখ শান্তি আনন্দ নিয়ে আসবে। দেখো বৃষ্টি হয়েছিল, আবহাওয়া দপ্তর বলেছিল যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। পঞ্চমী থেকে দশমী সবাই খুব সুন্দর করে ঠাকুর দেখেছে এবং আমরাও খুব ভালোভাবে পুজোটা কাটিয়েছি। তোমরাও আশা করি খুব ভালোভাবে পুজোটা কাটিয়েছো। এবারে পুজোয় আমি বেশি বেরোইনি, কারণ আমাদের সামনে একটা চমক আছে, যেটা একদম একটা মিস্ট্রি একটা আছে, যেটা আমি শেয়ার করব। সেটা নতুন ব্লগটা আমরা নিয়ে আসব। হ্যাঁ, তো সেই জন্য আমার এই পুজোটায় আমি বেশি মানে চাপ নিইনি আর কি, কোথাও ভিড়ে গিয়ে ঠাকুর দেখা, তাও কয়েকটা করেছি। আর আজকে একটু বেরোবো, তোমাদেরকেও সেটা দেখাবো, আশেপাশে কয়েকটা ঠাকুর দেখার বেহালায় যেগুলো প্রাইজ পেয়েছে আর কি। তো ঠিক আছে, তো আমি আজকে একটু আমাদের এই শুভ বিজয়ার যে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে একটু আগেই দেখেছো শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। তো খুব ভালো কাটুক তোমাদেরও আগামী পুরো বছর, এবং আমার জন্য তোমরা একটু সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক এগুলো করে দিও যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থাকতে। তো টাটা। এই যে আমরা নতুন দলে ঢুকে গেছি, বেহালা নতুন দল দেখতে চলে এসেছি। তোমাদের একটু প্যান্ডেলটা দেখিয়ে দেবো। এটা খোলো না, কিরকম বেহালা ফ্রেন্ডসে ঢুকছি। এটা হচ্ছে বেহালা ফ্রেন্ডস, প্যান্ডেলটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার কঠিন কঠোর বুদ্ধি আলো। اغسل وجهك جيدا. إنها فرصة للصوت معبودة القمح لكن لما تذوبها ثم معها تبتسم بجوعها. حرك القمر إلى اللقاء. تمسك بلقمة الخبز أبقى الشمال وقفة طويلة. Celutera. বস্তা ফসল এখানে বেহালা ফ্রেন্ডসে দেখিয়েছে নবান্ন, মানে আমরা ছোটোবেলায় বাংলায় পড়েছিলাম যে নবান্ন কবিতাটি, সেটাই এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যে গরিব চাষিদের উপরে কত অত্যাচার করা হতো, তাদের ফসল নিয়ে নেওয়া হতো, এই সমস্তর মধ্যে দিয়ে মাকে এখানে খুব দুঃখী দেখানো হয়েছে। তো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে এবং প্রাইজ পেয়েছে বেহালা ফ্রেন্ডস। সত্যি একটা খুব ভালো রকম প্যান্ডেল করেছে। যাই হোক, আমাদের এই দশমীর সব কিছু ঠাকুর দেখা কমপ্লিট। আপনাদের যদি পুরো ব্লগটা ভালো লাগে তো একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা প্রেস করে দেবেন, আর লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।